হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 77 ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 1 করব। বীজগাণিতিক প্রক্রিয়া। দেখো কি বলছে, আমি তীর্থ ও সায়ন তিনজন আজ দেশলাই কাঠি দিয়ে নানানভাবে ত্রিভুজাকার, বর্গাকার ও আয়তাকার চিত্র তৈরি করব। তাই অনেকগুলি দেশলাই কাঠি নিয়ে টেবিলে রেখেছি। ব্লু ও সাবিনাও আমাদের এই মজার খেলায় যোগ দিল। তারা দেখো বিভিন্ন ধরনের কিন্তু ছবি চিত্র অঙ্কন করছে দেশলাই কাঠি নিয়ে। তীর্থ করলো, সে 4টি দেশলাই কাঠি নিল। দেখো 4টি কাঠের প্রয়োজন, তাহলে 4টি কাঠি নিয়ে তীর্থ কী করলো, এরকমভাবে 4টি কাঠি নিয়েছে। এখানে একটি, এভাবে একটি, এখানে। তাহলে একটি বর্গক্ষেত্রের জন্য কাঠের প্রয়োজন কটি? 4টি কাঠের প্রয়োজন। তাহলে 4টি কাঠের প্রয়োজন। এরকম দেখো দুটো বর্গক্ষেত্র। কেন বর্গক্ষেত্র? কেন কি এই একটি কাঠি এখানেও আছে, এই দিকটাও একটি কাঠি, এখানেও একটি কাঠি, এখানেও একটা কাঠি, মানে চারদিকে কিন্তু একটা করে কাঠি, মানে কাঠিগুলোর দূরত্ব যেহেতু সমান। তাহলে এরকম কটি কাঠের প্রয়োজন? তাহলে এখানে 4টা, এখানে 4টা, টোটাল 8টি কাঠের প্রয়োজন হচ্ছে। তারপরে এটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে 4, এখানেও 4, এখানেও 4, তাহলে 4, 4, 8, 3, 4-এ টোটাল 12টি কাঠের প্রয়োজন হচ্ছে। তীর্থর এই কাঠির সজ্জা, এই যে বিভিন্ন ধরনের সে যে ছবি অঙ্কন করছে সেটাকে বলা হয় সজ্জা, থেকে এই রকম যে কোনো সজ্জায় কতগুলি কাঠি প্রয়োজন হিসাব করার চেষ্টা করি। বলছে তীর্থর এই কাঠির সজ্জা থেকে এইরকম যে কোনো সজ্জায় কতগুলি কাঠি প্রয়োজন হবে তার হিসাব করতে। তীর্থর একটি বর্গাকার চিত্রের জন্য কটি প্রয়োজন? একটি বর্গাকারের জন্য তার কাঠি লাগছে 1, 2, 3, 4টি। 4টি দেশলাই কাঠির তার প্রয়োজন হচ্ছে। বলছে দুটি বর্গাকার চিত্রের জন্য, তাহলে আমাদের দুটো বর্গাকার, এই জন্য 2, আর একটি বর্গাকারের জন্য কটি কাঠির প্রয়োজন? 4টি কাঠির প্রয়োজন। তাহলে একটি বর্গাকারে 4টি কাঠি, এরকম দুটো, তাহলে 4 গুণন 2, তাহলে দেশলাই কাঠির প্রয়োজন। 3টি বর্গাকারের জন্য বর্গাকার 1, 2, 3, আর একটি বর্গাকারের জন্য কটি করে কাঠি? 4টি করে কাঠি, তাহলে 4 গুণন 3, 3, 4-এ 12টি কাঠের প্রয়োজন। তাই এরকম এক্সটি বর্গাকার চিত্রের জন্য কি হবে? তাহলে এক্সটি, বাকিটা আমরা জানি না, তাহলে যেমন 4-এর সাথে 3 গুণ করলাম, তাহলে বলছে এরকম এক্সটি, যেমন 4-এর সাথে 2টি, 4-এর সাথে 3টি, তাহলে 4-এর সাথে এক্সটি কী হবে? তাহলে 4-এর সাথে আমরা এক্স গুণ করব। এরকম দেশলাই কাঠির প্রয়োজন হবে তখন। এই যে আস্তে আস্তে কিন্তু আমরা বীজগাণিতিকের দিকে যাচ্ছি। এই যে দেখো 4xটি দেশলাই কাঠির প্রয়োজন হবে। তাহলে এখানে একটির জন্য কাঠের প্রয়োজন হচ্ছে 4টি। এরকম আমরা এখানে একটি দেশলাই কাঠি নেব, এটি একটি দেশলাই কাঠি, এটা একটি দেশলাই কাঠি, এটা একটি দেশলাই কাঠি, এরকম একটি হলো 1, 2, 3, 4টি কাঠি নিলাম। তাহলে 4টি কাঠি, এরকম কটি বর্গাকার ছবি? দুটো, তাহলে 4 দুগুণে 8টি দেশলাই কাঠির প্রয়োজন। ঠিক এরকম এই একটি বর্গাকার ছবি, আবার একটি দেশলাই কাঠি নেব, এইদিকে একটা দেশলাই কাঠি নেব, মানে দৈর্ঘ্য প্রস্থর দিকে, তাহলে দুটি হলো। এখানে একটি দেশলাই কাঠি, এইদিকে একটি দেশলাই কাঠি, এখানে একটি দেশলাই কাঠি, এখানে একটি দেশ। তাহলে এরকম কটা ছবি হলো? বর্গাকার ছবি আঁকলাম 3টা, তাহলে একটাতে 4টা করে কাঠি, এরকম আমার ছবি হলো। বর্গাকার চিত্র আমরা অঙ্কন করলাম 3টা, তাহলে 3, 4-এ কটি হবে? 12টি। এবার পরের বার বলছে যদি এক্সটি করতাম, ধরে নাও এখানে একটি দিলাম, বাকিটা আমরা ডট ডট দিলাম, মানে বাকিটা জানি না, ধরে নাও এক্সটি, তাহলে কত হবে? এখানে দেখো একটাতে 4টা, তাহলে এরকম জানি না আমরা সংখ্যাটা, এক্সটা জানি না যে কতটি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যেমন 2টি, 3টি, তাহলে পরে কী হবে? এক্স গুণ হবে। এই
টোটাল কাঠির সাথে, মানে একটা বর্গাকার ছবিতে যটা কাঠির প্রয়োজন, কটা কাঠির প্রয়োজন? 4টা। 4-এর সাথে এক্স গুণ হবে, তাহলে গুণ করলে কত হবে? 4xt। এই জন্য এখানে করেছে 4xt দেশলাই কাঠির প্রয়োজন। এবার বলছে এই যে 4x যে লিখলাম, আমরা যে পেলাম 4x এটা, তাহলে এখানে দেখো এক্সটা কি, তাহলে এক্সটা হচ্ছে এখানে, এটার নাম দেব, এটাকে বলবো আমরা চলো। আর সংখ্যাটা কি হবে, অর্থাৎ 4 এখানে কি হবে? 4টাকে আমরা বলবো ধ্রুবক। তাহলে এখানে এক্সেরটা হবে এখানে চলো, আর 4 যেটা সেটা হচ্ছে ধ্রুবক। এরকম অনেক ধরনের সংখ্যা লিখতে পারি। ধরে নাও আমি লিখলাম 12x এটা, তাহলে এখানে চলো কি, চলোটা হচ্ছে এক্সকে আমরা চলো বলবো, আর 12কে আমরা ধ্রুবক বলবো। ওকে, এভাবে কিন্তু মনে রাখতে হবে। কখনো এক্স দিয়ে থাকতে পারে, কখনো ওয়াই দিয়ে থাকতে পারে। যদি আরেকটা আমি উদাহরণ দিই, ধরে নাও এখানে লিখলাম 4y, এখন এখানে ওয়াইটা কি, ওয়াইটাকে বলবো চলো, আর 4টাকে বলবো ধ্রুবক। তার মানে এক্স ওয়াই জেড এগুলো থাকলে সেটাকে চলো বলবো, আর সংখ্যা যদি থাকে সেটাকে আমরা ধ্রুবক বলে জানব। কিন্তু ব্লু একটু অন্যভাবে করলো। তীর্থটা তো আমরা বুঝতে পারলাম স্পষ্ট, কিন্তু ব্লু এভাবে লিখেছে। সে লিখেছে একটি বর্গাকার ছবি অঙ্কন করেছে, কিন্তু তার যে লেখার প্যাটার্নটা, সে লিখেছে 3+1, বলছে 1 2 3টা কাঠি, তার সাথে একটা কাঠি যদি যোগ করি তাহলে হবে 4টে কাঠি। আচ্ছা, ব্লুটা যদি একটু দেখাই, সে এভাবে একটি কাঠি রেখেছে, এভাবে একটা দেশলাই কাঠি রেখেছে, এভাবে একটা দেশলাই কাঠি রেখেছে, এভাবে একটা দেশলাই কাঠি রেখেছে। তো সেই হিসেবটা অন্যরকম করে করছে। বলছে 1 2 3, 3টে কাঠি নিল, একটা কাঠি পড়ে থাকলো, বলছে আমি সেটা 1 আকারে দেখাবো। 3+1, দেখো 3+1 কাঠির প্রয়োজন, এতটি কাঠি প্রয়োজন। আর সে পরবর্তী ছবিটা এরকম করে আঁকলো, এখানে একটি দেশলাই কাঠি রাখলো, এদিকে একটি দেশলাই কাঠি রাখলো, এখানে একটি দেশলাই কাঠি রাখলো, তাহলে হয়ে গেল একটা বর্গাকার ছবি। কিন্তু পরে যদি কাছাকাছি আমরা দুটো বর্গাকার ছবি রাখি, তাহলে কিন্তু আর এই লাইনটা টানার প্রয়োজন হচ্ছে না। দেখো শুধু একটা লাগছে। প্রথমে 1 2 3, এই জন্য সে লিখেছে কিভাবে, দেখো 3 লিখলো, মানে 3টা কাঠি নিল, আর এই কাঠিটা নিল, এটা প্রথম থেকে নেওয়া ছিল, সে এখানে একটা কাঠি রাখলো আর সোজা একটা কাঠি রাখলো, তাহলে আবার কটা কাঠি হলো? 1 2 3, আর এটা মিলে 4, তাহলে এই কাঠিটা কিন্তু দুজনের মধ্যেই আছে। 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখানে কটা ছবি দেখতে পাচ্ছি? বর্গাকার ছবি। সে লিখেছে এইভাবে 3 গুণন 2 যোগ 1, এই আকারে লিখেছে। বলছে 3 দুগুণে 6 আর 7টি কাঠি। কীরকম করে? 1 2 3 4 5 6 7টা কাঠি। দেখো ভালো করে যদি গণি, এটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা মিলে 7। এখানে কিন্তু 8টি কাঠির প্রয়োজন হচ্ছে না। যখন আমরা ছবিটা এইভাবে আঁকবো, আলাদা আলাদা দুটো বর্গাকার ছবি আঁকবো, তখন কিন্তু 8টি কাঠির প্রয়োজন। কিন্তু ব্লু যেটা করলো, সে কিন্তু আলাদা আলাদা করেনি, সে মানে একটা বর্গক্ষেত্রাকার ছবিকে ভর করে তার সাইডে আরেকটা বর্গাকার ছবি আঁকছে। তখন সে লেখার প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন এভাবে লিখছে, এতটি কাঠি প্রয়োজন। এবার পরের ছবিটা যদি অঙ্কন করি, দেখো এটি একটি বর্গক্ষেত্র, মানে বর্গাকার ছবি। এই বাহুকে ভর করে আমরা আরেকটা পাশে বর্গাকার ছবি আঁকবো। হয়ে গেল দুটো বর্গাকার ছবি। এই বাহুটাকে ভর করে আরেকটা বর্গাকার ছবি আঁকবো। তাহলে এবার কীরকমভাবে লিখবো? 1 2 3, মানে শুরু তো হয়েছে 3টা কাঠি দিয়ে, প্লাস একটা, তাহলে 3 গুণন
2-এর পরে বসাবো 1 2, মানে 2-এর পরে আমরা এখানে 3 লিখব। লেখার প্যাটার্নটা এরকম যে এখানে 3-এর সাথে কোনো সংখ্যা ছিল না বলতে 1, তারপরে 2, তারপরটাতে আসবে 3 আর যোগ 1। দেখি হয় কিনা, 3 3 9 আর 10টা কাঠি হচ্ছে কিনা। 1, এটাকে 1 ধরি, 2 3 4 5 6 7 8 9 10, দেখো 10টা কাঠি, 10টি কাঠি প্রয়োজন। আর যখন 3টে ছবি আলাদা আলাদা করে তীর্থ এঁকেছিল তখন কটি কাঠির প্রয়োজন ছিল? 12টি কাঠির। কিন্তু যখন আমরা এটার উপরে ভর করে এটা ছবি অঙ্কন করছি, এর উপরে ভর করে এই ছবিটা অঙ্কন করছি, তখন এই কাঠিটা কিন্তু লাগছে না, একটা দুটো কাঠি কিন্তু বাদ চলে যাচ্ছে। এই জন্য দেখো কাঠির সংখ্যা কিন্তু 3 3 9 10টি কাঠি লাগছে, তখন কিন্তু কাঠি কম লেগে যাচ্ছে। এই যে দেখো 3 গুণ 3 যোগ 1টি কাঠির প্রয়োজন, মানে একটা ছবির পাশে আরেকটা ছবি রাখলে আমার একটা কাঠি দিয়ে দুটো বর্গক্ষেত্র বোঝাচ্ছে, এখানে একটা কাঠি দিয়ে দুটো বর্গক্ষেত্র বোঝাচ্ছে। বলছে বুলুর এই কাঠির সজ্জা থেকে এই রকম যে কোনো সজ্জায় কতগুলি কাঠি প্রয়োজন হিসাব করার চেষ্টা করি। তাহলে বুলুর এরকম একটি বর্গাকার চিত্রের জন্য সে এইভাবে লিখবে বুলু 3 + 1 করে, তাহলে টোটাল হবে 4টি কাঠের প্রয়োজন, 3 আর 1 যোগ করলে 4টি কাঠের প্রয়োজন হচ্ছে। পেজ নাম্বার 78-এ দেখো বলছে কিন্তু দুটি বর্গাকার চিত্রের জন্য আমরা কি দেখলাম 3 গুণন 2 যোগ 1, তাহলে 7টি কাঠের প্রয়োজন। মানে দুটো বর্গাকারের জন্য, এই যে দেখো দুটো বর্গাকারের জন্য 3 দুগুণে 6 আর 1 কত, 7টি কাঠির প্রয়োজন। আর 3টার জন্য কী হবে, তাহলে যেটা দেখালাম যে 3টার জন্য 3-এর সাথে 3 গুণ করব যোগ 1, তাহলে 10টি কাঠির প্রয়োজন। যদি এক্সটি বর্গাকার চিত্র অঙ্কন করতে হয় তাহলে লিখবো আমরা একই রকমভাবে, প্রথমে 3টি কাঠি নেব আর এক্স যেহেতু অজানা রাশি তাহলে এক্সটি লিখবো আর যোগ 1 দেব, মানে এই 1 থাকবে এই 3 থাকবে। এখানে পরিবর্তন কী হচ্ছে দেখো ভালো করে যদি লক্ষ্য করো, এর প্যাটার্নটা হচ্ছে এই 2 ছিল 3 হলো, মানে এটা চেঞ্জ হতেই থাকবে। তারপরে কিন্তু পরের ছবিটার জন্য দেখো এরকম আসবে। এখানে একটি বর্গাকার ছবি যদি অঙ্কন করি, এই বাহুর ভর করে আরেকটা ছবি যদি অঙ্কন করি আমরা বর্গাকার, দুটো হলো। এই বাহুকে ভর করে আরেকটা অঙ্কন করলাম 3টা, 4টার জন্য প্যাটার্নটা কী হবে 1 2 3, প্রথমে কিন্তু এই 3টা কাঠি নেব, ভালো করে লক্ষ্য করো, 3-এর জায়গায় এবার 4 বসাবো আর যোগ 1, মানে এই 1 আর এই 3 কিন্তু একই রকম থাকবে। তাই টোটাল কটি হবে কাঠি, 3 4 12 আর 1 13টি কাঠি। তাহলে দেখো 13টি কাঠি হচ্ছে কিনা, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি কাঠি, এতটি কাঠি প্রয়োজন। ওকে, তাহলে এরকম বলছে যদি এক্সটি কাঠি হয়, তাহলে এক্সটি কাঠি আমরা জানি, তাহলে সেটার জন্য ছবি কীরকম হতে পারে, ধরো এখানে একটা বর্গাকার ছবি অঙ্কন করলাম, তারপরে আমরা এভাবে ডট ডট দেব, ডট ডট দিয়ে ধরে নাও আরেকটি বর্গাকার ছবি অঙ্কন করলাম। এটা জানি না দেখো বাহুর সংখ্যা স্পষ্ট দিইনি, তখন আমরা প্যাটার্নটা এভাবে লিখবো, মানে 3টা কাঠি তো নিতেই হবে। আর এরকম এক্সটি বলেছি, তাহলে এই 4-এর জায়গায় আমরা এক্স বসাবো আর 1 কিন্তু পরিবর্তন হবে না, মানে এই সংখ্যাটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এর মাঝের সংখ্যাটা, কখনো 4 কখনো 3 কখনো 2, এখানে কোনো কিছু নেই বলতে এটা এরকমভাবে আমরা লিখতে পারি 3 গুণন 1 + 1, 3-এর সাথে 1 গুণ, 3 অক্ষ 3ই হবে, তাহলে 1 2 3 4 এভাবে 5 6 7 8 9, তাহলে এক্সটা কিন্তু এখানে হবে। তাহলে পরবর্তীতে কী হবে দেখো 3x + 1, দেখো সমীকরণ কিন্তু আস্তে আস্তে বীজগণিতের দিকে আমরা আসছি, বুঝতে পারছো নিশ্চয়ই প্যাটার্নটা। এবার এখানে কোশ্চেন করেছে দেখো, বলছে 3x + 1, এই যে পেলাম যে লাস্ট যে আমরা কাঠির সংখ্যা পেলাম 3x + 1, যেহেতু x এখানে অজানা রাশি, সংখ্যামালায় বলছে এক্সটা কি, তাহলে আমরা একটু আগেই শিখলাম এক্স হচ্ছে এখানে চলক, আর 3 আর 1, এই যে 3 দেখতে পাচ্ছি আর 1 দেখতে পাচ্ছি এগুলো কি সংখ্যা, এক্স তো নয়, তাহলে এগুলোকে আমরা বলবো ধ্রুবক। তাহলে ধ্রুবক তো খুবই সহজেই চেনা যায়, সংখ্যাগুলোকে আমরা ধ্রুবক বলবো, আর এক্স ওয়াই জেড আকারে যেগুলো থাকবে সেগুলো সবসময় আমরা চলক বলবো। আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে পরবর্তী পার্ট নাম্বার 2 আমরা বাকি আলোচনাটুকু করব।